হাজার হাজার মাছ কাটেন এবং তাদের হাতে এতটা দক্ষতা তৈরি হয় যে চোখ বন্ধ করেও একটা মাছের গঠন বুঝে নিতে পারেন। সাসিমি কাটার পর মাছের টুকরোগুলো রাখা হয় একটা নির্দিষ্ট কাচের পাত্রে। এরপর সেগুলো আবার হালকা ঠান্ডা ঘরে রাখা হয় যেন পরিবেশনের আগ পর্যন্ত তা 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রায় থাকে। অনেক সময় রেস্টুরেন্ট বা এক্সপোর্টাররা এই কাটা মাছকে ভ্যাকুয়াম প্যাক করে পাঠিয়ে দেন অন্য শহরে বা দেশে। চীনে ফ্রোজেন টুনা সাসিমি এখন শুধু জাপানি রেস্টুরেন্টই না, বরং সুপার শপ, হেলদি ফুড বার, এমনকি হোম ডেলিভারি সার্ভিসও পাওয়া যাচ্ছে। কারণ মানুষ এখন সাসিমিকে শুধু ট্রেন্ডি খাবার না, বরং হেলদি ও হালকা খাবার হিসেবে গ্রহণ করছে। এই টুনা সাসিমিতে থাকে উচ্চ মাত্রার প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আয়রন আর কোনো কৃত্রিম উপাদান ছাড়াই খাওয়া যায় বলে এর কদর দিন দিন বাড়ছে। এই সাসিমি ব্যবসায় সবচেয়ে বড় শক্তি হলো মাছের মান এবং কাটার দক্ষতা। চীনের কিছু প্রতিষ্ঠান এখন এর উপর বিশেষ ট্রেনিং দিচ্ছে, যেখানে শেখানো হচ্ছে কিভাবে